এদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করছেন, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ৮ জন। তাদের মধ্যে আবার অনেকে গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। বিস্তারিত থাকছে আরও একটি ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ছোট বড় প্রায় ৯৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। হাউস অব কমন্সের ৬৫০ আসনের বিপরীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার রেকর্ড সংখ্যক ৪,৫১৫ জন প্রার্থী ভোটযুদ্ধে সামিল হয়েছেন। ব্রিটেনের এবারের সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে ৩৪ প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন। এর মধ্যে বর্তমান এমপি রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম সহ লেবার পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের প্রত্যেকের জয়ের সম্ভাবনা রয়েছে। এই ৩৪ জনের মধ্যে অনেকেই গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২০১৫ সালে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। ২০১৯ সালে সংখ্যাটি ছিল ১৪, আর এবার তা ১ লাফে ৩৪ হয়েছে। লেবার পার্টির ওয়েবসাইটে দেখা গেছে, তাদের প্রার্থী তালিকায় ৮ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে ৬ জনই নারী। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তারা ২ জন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিককে এবার প্রার্থী করেছে। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, রিফর্ম ইউকে থেকে ১ জন, লিবারেল ডেমোক্র্যাটস থেকে ১ জন, স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে ১ জন, গ্রিন থেকে ৩ জন এবং সোশ্যালিস্ট পার্টি থেকে ১ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সাধারণ নির্বাচনে নিজ নিজ দলের টিকিট পেয়েছেন। এই ২৩ জনের বাইরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আয়ন নিউজ ডেস্ক।